আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, এটা হচ্ছে পসেসিভ, পি ও এস 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 আই বি। তো দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। দেখেন, ফার্স্ট পারসনে আমরা যদি দেখি আই, সাবজেক্টিভ ফর্ম যদি আই হয়, অবজেক্টিভ ফর্ম হবে মি এবং পসেসিভ ফর্ম হবে মাই। এবং ফার্স্ট পারসন আরেকটি হলো উই। এটার অবজেক্টিভ ফর্ম হবে আস এবং পসেসিভ ফর্ম হবে আওয়ার। সেকেন্ড পারসনে আমরা দেখি ইউ, অবজেক্টিভ ফর্ম হবে ইউ এবং পসেসিভ ফর্ম হবে ইউর। থার্ড পারসনে আমরা সাধারণত দেখি দে আছে, তারপর অবজেক্টিভ ফর্মে হবে যে দেম এবং পসেসিভ ফর্মে হবে দেয়ার। দেখেন, আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা ন্যারেশন করার ক্ষেত্রে খুবই কাজে দিবে। কারণ ন্যারেশনে আমি আগে বলেছি, ন্যারেশনে যে তিনটি বিষয় খুবই প্রয়োজন তা হচ্ছে টেন্স, পার্সন আর নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। আর একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, পুরুষ যদি হয় সেক্ষেত্রে হি সাবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে, এবং অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে হি এবং পসেসিভ ফর্মের ক্ষেত্রে হিজ। মহিলা যদি হয় সেক্ষেত্রে বসবে সাবজেক্টিভ ফর্মে শি, অবজেক্টিভ ফর্মে হার এবং পসেসিভ ফর্মও হার। এটা বিস্তারিত যখন আমরা কাজটা করব তখন আরো ভালো করে বুঝতে পারবেন। এই পুরুষ এবং মহিলা এই ক্ষেত্রটা শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন বা একটু লিখে রাখেন, যেটা আপনাদের সমাধান করতে সহজ হবে। দেখেন, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসনে কি নো চেঞ্জ। বিষয়টা আবার একটু ভালো করে লক্ষ্য রাখুন। ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ। এখন আমরা একটা ন্যারেশনের পুরোপুরি একটা বাক্যকে দেখি যে আসলে কিভাবে এটা পরিবর্তন করতে হয়। দেখা যাচ্ছে অবশ্যই, যেমন কামা সাইড টু মি, কামা সাইড টু মি। আমি এটাকে দুইটা ভাগে বিভক্ত করে রাখি। কামা সাইড টু মি আই ক্রিয়েট এ পোস্ট, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এটা হচ্ছে কামা সাইড টু মি, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। আর হচ্ছে আই ক্রিয়েট এ পোস্ট, রিপোর্টিং স্পিচ। বিষয়টা আপনার মনে রাখতে হবে।